জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। আজ চতুর্দশতম দিন পাঠ চলছে। একদিন স্বামীজি বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে গিয়েছেন। শ্রীমা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে শ্রীমায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি, শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটা কতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলাম। নরেন খায় আর বলে, একেই বলি মা। পুজুরু বামুনের মেয়ে, মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। পুজুরু বামুনের মেয়ে বলতে লেখক মহারাজ এটাই মনে হয় বলেছেন, যে বামুন পুজো করে সেই বামুনের মেয়ে, হয়তো এটাই হবে। এখানে একটি ফুটনোটও আছে বড় আকারের, একটু পড়ি। প্রবন্ধের মূল বক্তব্যের সঙ্গে ঠিক প্রাসঙ্গিক না হলেও মঠে প্রথম দুর্গাপূজা উপলক্ষে দুটি ছোট ঘটনা মনে পড়ে। মাতা ও সন্তানের অপরূপ সম্পর্ক কথার এক অতি অন্তরঙ্গ চিত্র পাওয়া যায় তাতে। ঘটনা দুটি মায়ের মুখেই শোনা গিয়েছে। শ্রীমা বলছেন, পূজার দিন লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। তার আরেকটি ঘটনা, অর্থাৎ নরেনের মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আরও এ বাগান আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো তুমি করছো কি, মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়, মানে ঠাকুরই সব করেছেন। এরপরে আমরা আবার পাঠে আসি। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তার শরীর বেশ খারাপ। মহা অষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রীমাকে দর্শন করতে আসেন। শ্রীমাকে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রীমায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতে যেত বলে সে ফকির শাপ দিলে।
3 দিনের ভেতর ওকে উদারাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দিলেন, বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পায় নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, খুড়তো দাদার অর্থাৎ হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন, মা যতই বলুন না কেন তিনি তাঁর যুক্তি মানতে রাজি নন। বরং বলতে থাকেন, আসলে ঠাকুর কিছুই নন। শ্রীমা তখন সকৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাঁধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।